আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি রান্না করব মিষ্টি কুমড়ার শাক ভাজি। এখানে সব কিছু আমি কেটে কুটে আগে থেকে ধুয়ে রেখেছি। প্রথমত চলে যাচ্ছি কড়াইতে। দেখতে পাচ্ছেন আমি চুলাইতে কড়াই দিয়েছি। এখানে শাকগুলো দিয়ে দিব। এই শাকটা প্রথমত সিদ্ধ করে নিব আমি। এটাকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি এবং ধোয়াতে যে পানিটা আছে ওই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন দিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ। এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছু সময় পরে সেই ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক পানি বের হয়েছে। এটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। অনেকে কিন্তু শাকে হলুদ দেয়, তবে আমি শাকে হলুদ ব্যবহার করি না। এটা আপনার ইচ্ছা করলেও দিয়ে দিতে পারেন। আরও কিছু সময়ের জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। কিছু সময় পরে ঢাকনাটা তুলে দিলাম। দেখতে পাচ্ছেন সিদ্ধটা ভালোভাবে হয়ে গিয়েছে। এটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। আমি আর ঢাকনা দিব না, যে পানিটুকু আছে এটাকে বারবার নেড়েচেড়ে শুকিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা একদম শুকিয়ে গিয়েছে। চাইলে আপনারা এটা নামিয়ে নিয়ে তেলে দিতে পারেন, তবে আমি কড়াইতেই তেলে দিয়ে দিব। আমি শাকগুলোকে ভালোভাবে খুন্তির সাহায্যে সরিয়ে দিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা বেশ চেঞ্জ হয়ে আসছে। এখন একসাথে এগুলো নেড়েচেড়ে দিতে হবে। এভাবে বাসায় ট্রাই করবেন, অবশ্যই কিন্তু মিষ্টি কুমড়ার শাক ভাজি অনেক দারুণ লাগে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা পানি নেই, একদম শুকিয়ে গিয়েছে, শাক ভাজিটা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম।